আওয়ামী রাজনৈতিক যে সংস্কৃতিকে ঘৃণা করে আমরা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি, এখন তাদেরকেই যখন ওই আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিতে ফ্রেমিং করা হয়, ট্যাগিং করা হয়, তখন ওটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিছুটা হচ্ছে যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, নানান ধরনের কথা হয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ক্যাম্পাসে রাজনীতি করতে চাচ্ছেন, কিন্তু আপনি আমাকে রাজনীতি করতে দেবেন না। তো এই জায়গাটাতে যে একটা বিরাজনীতিকরণের অপচেষ্টা, সেই জায়গাটা থেকে কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে। আশা করছি সকল পথের, সকল মতের, সকল ঘরনার যারা ছাত্র রাজনীতি করে, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিংবা যারা মত পথের মানুষ আছেন, আশা করছি আমরা এই অতীতের যে হচ্ছে যে আপনার নোংরা রাজনৈতিক সংস্কৃতি, সেটাতে আমরা যেতে চাই না। আমরা পুরা বাংলাদেশ ব্যাপী এবং পুরা ক্যাম্পাস ব্যাপী আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করতে চাই যেখানে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে বিতর্ক হবে, ডিবেট হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু দিন শেষে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্রের সাথে। এবং এই যে আমরা যাচ্ছি, বিভিন্ন হলগুলিতে যাচ্ছি, আমি এখন মহসিন হলের ডোর টু ডোর আমি প্রচারণা করছি, আপনাদের সাথে কথা বলছি, মেয়েদের হলগুলোতে, প্রজেকশন মিটিং গুলিতে যাচ্ছি, প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, বিতর্ক হচ্ছে, আমরা তাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছি, ঠান্ডা মাথায় আমরা অ্যান্সার দিচ্ছি, তারা খুব হচ্ছে যে জোরালো প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দিচ্ছে। এই যে সহনশীলতা, তাদের কাছে আমরা শুনছি, জবাবদিহিতা করছি, জবাবদিহিতা করে ওইখান থেকে বেরিয়ে আসছি, এরকম একটা পরিবেশকে আমরা চেয়েছিলাম। সেখানে প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক হবে, কিন্তু রাষ্ট্রের সাথে আমাদের ঐক্যবদ্ধতা জায়গা আমরা স্থির থাকবো। আমাদের এক হাতে থাকবে কলম, আরেক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার।